কত করবে? একটা মানুষ কত করতে পারে? আমার মালিকের 10টা ব্যবসা, তার 10টা ব্যবসার মধ্যে একটা ব্যবসা কি না লাউ ব্যবসা। তাই এই যে দুগাই লাউ আছে, আমি কি একা খালি করব? মালিক আমার একটা লোক রেখেছে, সে এমন কুড়ে একদিন কাজে শুধু 10 দিন কাজে আসে না। তা আবার সে একা কাজে আসে না, তার বোস সঙ্গে করে নে, তবে সে কাজে আসে। এতক্ষণ কোথায় গিয়েছিস বল? আমি তো বলে গেছি আমি পায়খানা লোকের পায়খানা করতে এত দেরি হয় না। রোগা পাতলা শরীর, বাথরুমে ঢুকে চোখ মুখ ধোঁয়া হয়ে গেছে। চাপ! তোর কতবার বলেছি আমি দূরের জিনিস দেখতে পাই না, একটা চশমা কিনে দে, দিয়েছিস? ওইটা কি সূর্য ওর থেকে আরো কত দূরের জিনিস দেখতে চাও? দূর হ। এ শালা একদম মূর্খ। তোর থেকে বেশি শিখি। কাকে কি বলে দেখো, এই স্কুলে আমার রোলা করে জানিস কত? 98। ময়দা 90। এই, ময়দা 90 কারো রোল নম্বর হয় না। তা ও যদি 98 হয়, কেন ময়দা 90 হবে না? শুধু আটার রোল হয়, ময়দার রোল হয় না। ওই রোলের কথা বলেছে, ওই স্কুলের রোল নম্বরের কথা বলেছে। ও সব জানে। হ্যাঁ। আমি একটা পৈন করতে পারবি? বল। তুই কই বলতো, সিংহ বছরে একদিন মিষ্টি খায়, হ্যাঁ। কোন দিনে? এই জঙ্গলে মিষ্টি দোকান আছে না, নাকি কেউ চিড়িয়াখানা সিংহ দেখতে গেলে মিষ্টি কিনে গে খায় রে? না। তাহলে সিংহ বছরে একদিন মিষ্টি খায়, কোন দিন? বিজয় দশমীর দিনে। কি করে? মা দুর্গা যখন ভাসান হয়, বরণ করার সময় সিংহর গালে মিষ্টি দেয় না। একদম বাজে কথা বলবি না। এই অনুপ তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, এর মুখে মুখে জোরে জোরে লাউ পাবি। একটা যদি পরে ফেটেছে মালিক টাকা কাটবে, হ্যাঁ। আর মালিক টাকা কাটলে আমি কি জিনিস তুই তো ভালো করে জানিস। হ্যাঁ। আমি শুধু বসে দেখবো এ কিভাবে লাউ ধরে। পশু, এই শালা আর নাম পশু। আর তুই পশুপতি। তা পতি বাদ দিচ্ছি কা, পতি যোগ করে বল। আরে বাবা তাই হলো রে বাবা, তাই হলো। হ্যাঁ। খালি পশুপতি, হ্যাঁ। কয়দিন যেভাবে লাউ ধরিস হ্যাঁ। সেভাবে ধরবি, হ্যাঁ। ধরে শুধু গোডাউনে ঢুকিয়ে দিবি। দাদা গো, মাতারা ঠিক নি। আজকে রাত্রিবেলা আমার টিমের সেমিফাইনালে খেলা হবে, আর শালা গোলকিপার টানা মেনে পালাবে নে। বলদিন দেখি এই সময় গোলকি আমি কোথা থেকে নীল করব? হ্যাঁ পশুপতি ভালো করে ধর, ভালো ভালো। শালা এ কি গোলকি রে? এ তো গোলকির বেটা গোলকি। কেন কাবাট কাবাট কো লুপতেছে দেখ। হ্যাঁ দিকে দাও তো দেখি। ডান দিকে। হ্যাঁ। আরে ডান দিক বাঁ দিক কোনো ব্যাপার নয়, সে কি? তুমি শুধু দেখে নাও পশুপতির খেল। না, রোকা পাল্লা শরীর হলে কি হবে? ডান দিক বাদিক যেদিক থেকে আসতেছে সমান ভাবে লুপতেছে। এর যদি আমার টিমে গোলকিপার হিসেবে না যাই, আমার টিম চচর করে জিতে যাবে। এ যত টাকা মাইনে বলবে আমার টিমে নে যাবই। ভাই। আমাকে বলছো? হ্যাঁ। কি তোর মাইনে কত রে? বউ জানে। হেই, হ্যাঁ ও গুরুজন তো, ও যা বলা হয় তাই শুনি তো। তোর মাইনে তোর বউ জানে? হ্যাঁ। তোর বাড়ি কোথায়? তো বাড়ি কোথায়? মলে আয়। বাড়ি সঁড়ে। এই, ভাই তুই আমার বুকে আয়। কে? তুই তো আমার পাশের গ্রামের ছেলে। তো চিনতে পারনি? তোর মধ্যে এত প্রতিভা, নকি ছিল। এটা বৌদি কোথায়? গ্রামের লোক সবাই চেনে, তুই চিনি না? কেন তোর বউ কি খুব ফেমাস? ও বাবা, টাকা পায় তো। সে কি রে? হ্যাঁ, দিন রাত মোবাইল হাতে করনে রাস্তাঘাটে যেতায় সেটাই মোটর সাইকেল ভো 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 উইসা করে তো। এটা বৌদি কই? তাও এইটা কে? এটা তো ডাকে দে যা। কোন দিকে ছুটে আসতেছি? না গো বৌদি, একটু বুঝে নিচ্ছি। হ্যাঁ, টোপ দিলে উঠবে কিনা ভালো করে বুঝে নিচ্ছি। চাপ! ও বৌদি, কি রে? এইটা তো আমার স্বামী। না রে ভাই, স্বামীর মতো। হ্যাঁ, বিয়ের পরে 3-4 বার পালিয়ে গেছে। না না, রাস্তাঘাট ঠিক জানে, আবার একা একা ঘরে চলে। উঠলে মাথা চিবিয়ে খাবো জানি। হ্যাঁ, মাথা চিবি চিবি আর কি রেখেছি, শুধু পায়খানা হওয়ার ভয়ে চুল টোকা তো রেখে দিয়েছি। ও বৌদি, কি রে? তোমার স্বামীর মাইনে কত? ও 300, আমি এখানে বসে থাকি বলে 700। ও কষ্ট করে 300 আর তুমি বসে থাকো 700। বুঝতে পারনি, মালিকেরও মাথা খেয়েছে, ওই জন্য মাইনেটা বেড়ে গেছে। আমার এমনি যায় না, আমার কাছে দেখলে দেয়। হ্যাঁ, প্রচুর কাজ। হ্যাঁ। ও বৌদি, কি রে? এ কতক্ষণ ডিউটি এই করছে? 8-9 ঘন্টা করছে। 8-9 ঘন্টা? হ্যাঁ। এই এত কম মাইনে? কম তো। আমার সঙ্গে যাবে? কোথায়? 45 মিনিট ডিউটি করবে। আচ্ছা আচ্ছা। আমার কাজ যদি সাকসেসফুল হয়, হবেই, হবেই। তোমার স্বামীর দেবো 3000, হ্যাঁ। আর তোমার দেবো 7000। এই, গায়ে হাত দিতে কেন রে কাল নিমে? 7,000 টাকা দেবে গায়ে হাত দেবে। বলতে বলেছি। একটু লাউ দে। লাউ ধরবি। এ বাবা, সে লাউ পড়ে ফেটে গেছে। তোর কি হয়েছে? এই দানাগুলো গুড়িনি ঘরে গিয়ে বীজ করবো। দানা করানো ছাড়বে ঘর ওই দামি জাতের লাউ। আরে বাবা, আরে যাইনি। ওই ওই, যা। এই দেখ, হ্যাঁ। ওই লোকের জন্য এবার হাঁচা করতে হবে। কেন তোদের মালিকও তো বোকা কেন? কেন রে? এই গাড়িতে হাইড্রোলি লাগায়নি কেন? তার মানে পেছন উল্টে দিত সব পড়ে যেত। এসলাম মোটামুটি বোকা, আর ও তো লাউ ফেটে যাবে, সেই তো হারিয়ে লাগানে। ঠিক আছে, পশু কোন মানে যায়, ওর পৃথিবীর আমিও যাবো যাবো।
খেলা চায় না খেলা খেলা ফুটবল খেলা খেলা চায় না খেলা জমি জমা গেল জিততে পারিনি এক খেলা খেলা ফুটবল খেলা খেলা চায় না খেলা সেমিফাইনালে তুলে দিলি গোলকি পালালো মেহনি সেমিফাইনালে তুলে দিয়ে গোলকি পালালো মেহনি করেছি কি তাই বলো আমি ফাইনাল রাতের বেলা খেলা ফুটবল খেলা খেলা চায় না খেলা খেলা ফুটবল খেলা দাদা আমার গ্রামের খেলা সেই জন্য আমি টিম ক্যাপ্টেন আমি আবার ভাষ্য এই তো দুটি টিমের মধ্যে খেলা চলছিল সবুজ সংঘ এবং হেগাতে সংঘ কেউ কারো গোল করতে পারেনি 0-0 তে আটকাছে এবার ফাইনাল হবে টাইব্রেকারের মাধ্যমে ও বাবা তুই কি ধরনের মানুষ নে এ? হ্যাঁ ঘরে নান তো পান্না বুড়াতে আর এখানে খেলা খেলা করে পাগল হয়েছে আরে খাদি এই। তুই আমার ঘরে জ্বালাবি ফের বাইরেও জ্বালাবি তার আমনি মন তা তুই মাঠে কি করতে এইছিস তুই আমার কানে না গুলো মন কমে ঝালাবি এই কথা না বলেনি ওরে কানের কথা কেন চিন্তা ভাবনা করতেছি মামনি। তুই আমার সেই ফাইনাল খেলা করছে আনা। একটা বার যদি ফাইনালে উঠেছি তোর একটা কি কানে কিনে দেবো 5টা কানের আমি ঝুইলে দেবো আমার পান্তা লাগবে না আমার একটা দিনে হবে না বাবা রে কোনায় বসে বসে খেলাটা শুধু দেখ ঠিক আছে। মারিদা টাইপেকারে দুটো করে মার হয়ে গেছে শেষ মার মারতে আসতে বিদেশি প্লেয়ার একটা বার যদি গোল করতে পেরেছে আমার তো বাটি হাতে করে নিয়ে ঘুরতে হবে আর আমার গোলকিপার যদি একটা বার সেভ করতে পেরেছে আমি তো টপি মাথায় করে নাচতে নাচতে বাড়ি যাবো তাহলে শেষ মার মারতে আসছে বিদেশি প্লেয়ার ওরা মোটা ওইটা সে খাদি ঘুমো চাই যায় নাতি মেরে কুচো তো ভাগ এই মেয়েরা নাচতে যায় ওয়েলকাম এভরিবডি ইজ দ্য গেম ইন্ডিয়ান ফুটবল তারা মাঠে কি দর্শক উত্তেজনা শুরু হয়ে দেখ কোন টিম যেতে কোন টিম হারে বিশাল টেনশন চলছে আমার শরীর থেকে যেন ঘাম আসতেছে হ্যাঁ বিদেশি প্লেয়ার তো জোর কদমে পার্টি চালাচ্ছে এবার ঢুকবে আমার গোলকিপার সরুঠা তালিয়া আয় ভাইয়া কোথায় পালাচ্ছি প্র্যাকটিস কর আইন কি তোর করবো খেলতে নিচে খেলবি আই লাউ ধরা লোক বল খেলবো এই দেখ তেমন লাউ ধরতিস তেমন কপাট করে বল ধরবি যা প্র্যাকটিস কর আই পারবো। পারবি এ ভাই হ্যাঁ এই হাতের গেলাস এত ফুলে গেল কি করি তুই তো ভিজে মাল দিয়েছিলি আগুনে সেঁকতে গিয়ে পুড়ে ভেঙে গেছে ধ্যাৎ, একদম বাজে কথা বলবি না প্র্যাকটিস কর আই কি ও করবো যেরকম করছে সেরকম কর আই ওরা পারবো রে বাবা কত Tigo! Habe Urisik Product the face! আমার বউ তো Chakuma Chak! লাউটো কোথায় চুম খেতেছি হ্যাঁ কালো বানর Why do you think he's a fucking pot? এসব শালারা বিদেশ থেকে আসবে আর এখানে এসে যাত্রার বউ চুমকে ঘরে চলে যাবে Why do you think he's a fucking fuck? এ শালা ফক ফক করে কা বলতো এ ভাই হ্যাঁ? এরা তো 3-4 মাস করে চান করে না হ্যাঁ। ওই গায়ে থেকে গ্যাস বেরোচ্ছে না হ্যাঁ। ওই বডি এসে মারতে বলতেছে শালা কালো লোক আমার জীবনে অনেক দেখেছি এর মতো কালো জীবনের প্রথম দেখতেছি শালার গায়ে দেখ গাল দেখ কান পর্যন্ত গোটায় শালাই দে দে ইয়ে যদি এত কালো হয় এর বউ আর কালো এর বাচ্চারা বাচ্চারা তো পোড়া কাঠের মতো Why do you think he's the beetle? এই রে সে বেড়ো খায় বলতে যে শালারা তো কাঁচা কাঁচা জিনিস খা পোকা মাকড় খাওয়া মাল তো Why do you think he's the chitinga? এই রে ভালো করে বল ভালো করে বল। এ বাবা এই থাপড়াত করে দে এই তুই বলে দিলে ও ধার ধরে এর মা দুধে দিতে এ খাদি কি করেছে ও তুই বুঝবে না ও ধার ধরে এর মা দুধে দিতে এই ও কি বলতেছে এরা দুজন কি বলতে আমি বুঝতে পারিনি ও ভগবান আমার সবাই বুঝতে পারছি এ কেন বুঝতে পারছে না তোদের বউ ও ঘান ধরে এর মা দুধে দিতে হ্যাঁ যে যেরাম মাল তার ভাষা ঠিক সেরাম মাল বুঝতে পারতেছে Why does he keep the step? I am kicked. তুই বল মারবি Meow. আমি ধরবো Meow. ম্যাও ম্যাও করে কেন রে শালা বিড়াল বাচ্চা কোথায় ছিল Yes. এইটা ঠিক বলেছি না Yes. মার বলটা মার এ ভাই গোলা একটা সত্যি ভাই জমি জায়গা সব বন্ধ করে আছে রে ভাই ও বাবা কি গোল কি নিয়েছি দেখে খেলার প্রতি ভক্তি দেখে আমি জানি আমি জিতে যাবো এ আলাদা কোয়ালিটি গোল কি ওই খাদি তুমি গইদা তো ডানা খুলে যাবে না বাড়ি যাই তোমার ব্যবস্থা আমি করবো দাঁড়াও হ্যাঁ ভাই বলে গল্প নিবি হ্যাঁ বল দেখে তবে বলবি বাবা কি গোল কি নিয়েছি দেখে বাঘের বাচ্চা মতো গোল কি আমি জানি আমি জিতে যাবো আয় ভাই আয় এ তুই ওখান থেকে সরে আয় ওর নজর খারাপ আছে খেলা শেষ হয়ে গেলে খুঁজে পাবনি তুই এখান থাক কাছাকাছি থাক না না এর খেলার চিন্তা মাথা হাতে বড় দিন দেখি বলটা কিভাবে সব দিবি সেটা দেখ এই খাদি তুই কার দিকে চুম্বা গাচ্ছি
ও শালা তো দাঁড়ো মাঝে না এই দেখ ও বাবা এই, হ্যাঁ ভাই প্র্যাকটিস করুন বল দেখে বলবি ভাই বল দেখে একটা সব দিবি ভাই আচ্ছা আমার দুটি মাথায় কিছু দিতে আচ্ছা ওই। কি রে পড়ে গেছি বেঙ্গলি ফুস ফুস বেঙ্গলি ফুস ফুস এই ইয়ে ফুস ফুস করে কা বলতো তুই বুঝবে না হ্যাঁ? ও বলতে আছে বেঙ্গলি ফুস ফুস এমাল মোনা ইয়ের সঙ্গে এই নাইজেরিয়ায় চলে যাবে You are the second time eat the cake, I am cake. ফের মারবি Yeah. মা শালা কত মারবি মার Yeah. বল কি আমার চানি আসবি তুই কত মারবি মার আয় ভাই গোলা বল দেখে বলবি হ্যাঁ ও যত চুক্তি দিস তত কাজ আমার একটা সব দিবি রে ভাই একটা সব দিবি হ্যাঁ তুই মার বল কি আমার চারি আছে বাঘের বাচ্চা মতো বল কি হ্যাঁ এই 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 কোন সাউন্ড দাও এই দাঁড়া আচ্ছা আচ্ছা চুক্তি দিচ্ছে ও বাবা রে খাদি কেমন ধরছে রে বাবা Bengali second time puss. Puss. What more? এই শালা কালো লোক হ্যাঁ। এই হুতুল কুতকুতের বাচ্চা হ্যাঁ। শালা বল মারবি না বল আমি মেরে দেবো এই না, শালা। হাই, হাই, এই ছাড়। What cricket tried back? You can football pack is the cake. Uno sudden flash. তবে রে শালা। Yeah, kick you. যা শালার মুড়ো পেটা ঝেড়িয়েছি শালা খুব গুলোছে এখানটা ইয়ে বাবা কাঠ হয়ে গেছে তো শালা খুব গুলোছে ইয়ে বাবা ও হাঁচা করতেছে কেন শালা চোখে করে মেরেছি বল এবার বাইরে মারবে এই ও ধরে নিয়ে আজি আহারে এই সমানানো ঘরে ঘরে আমার ঘরে ছেলে ঘরে এই সমানানো করে নিলে আরে আমার ননদ তুতুরি কি বলে এত যোগ মেলে কারা করে আহারে তু মুখ চেটে নেবে এই দে। এই খাদি ও শালা তো এতবার জিভ বার করে তোর গাল তো চাঁট দোকানে শালা ইয়ে যেন ইয়ে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে না তোদের ভুল নেই ওর মা ওর পেটে ধরেছে আমি ওর বুকে ধরেছি কই হুকুসে থেকে হ্যাঁ ওইটা খুশ হ্যাঁ তোদের ভাষায় খুশো বলে আমাদের ভাষায় ঠুসো বলে আর দেবো ঠুসো নটস তাহলে মানের ভয়টা থাকে মার শালা বলটা মার ইয়াও কি জানি গোল কি দাদা শালা বলটা মার না হলে ঘুষে খেতে হবে হ্যাঁ ভাই ভয় পাবিনি ও যত কায়দা মারে মারু ও বিদেশি মাল আছে ও শুধু কায়দা দেবে তুই সব দিবি ভাই বল দেখে বলি বল দেখে তুই নে বলছি আমার দাঁড়িয়ে আছে একটা ছেড়ে ভাই মা জানে সে ভাই মা ও বাবা রাধা গোবিন্দ জানে সে ভাই সে মা সে ভাবে সে বদি জিতে গেছি ও মাই গড আয় হায় কি সর্বনাশ না করলো রে ও কালো পালো ও হনুমান বেরো কানতে বেরো এটা কি করলি কেন বলটা ভেতরে ঢোকালি টাকা পাবি তো সে ভাই মাঠের মধ্যে নিয়ে কোথায় চলে গেছে ওকে খুঁজে আনবো আর টাকা আদায় করে ছাড়বো ও না টাকা দিলেও বউ টাকা দেবে এই টাকা দে কিসের টাকা খেলালি টাকা দে দেখো বৌদি কি হয়েছে কি খেলার হাত জিত আছে আমি মেনে নিচ্ছি হ্যাঁ। যে বল বুকে করে ধরে নেছে সেই বল আবার গোলের ভেতর ঢুইকে দিয়েছে তোর জন্য হয়েছে তুই তো বলছিস যে না লাউ ধরে গোডাউনে ঢুকি দিতিস বল ধরে নে ঢুকি দিবি আমি বল ধরেছি নে ঢুকি দিছি আরে মাথা মোটা ভাই কোনো কথা শুনতে চাই না টাকা ফেলে কথা বল টাকা আমি দিতে পারবো না মুকোরা জানা মোরে পেটে থেকে লাপি ওরে মুকোরা জানা মোরে পেটে থেকে লাপি ওরে চেতনা ছাড়িয়ে দিলি বলনা রে ভিতরে অভ্যেস তো ঢুকানো ভিতরি আমার অভ্যেস তো ঢুকানো ভিতরি মুকোরা জানা মোরে পেটে থেকে লাপি ওরে মুকোরা জানা মোরে পেটে থেকে লাপি ওরে চেতনা ছাড়িয়ে দিলি বলনা রে ভিতরে অভ্যেস তো ঢুকানো ভিতরি আমার অভ্যেস তো ঢুকানো এই দেখ গোপে ছাড়াবো জানিস ভাই আমার কত স্বপ্ন ছিল এই খেলা জিতে যে টাকাটা পাবো একটা ভালো শাড়ি কিনবো সব আশা জল ঢেলে দিল গরু ঠেলে ছাগলে গিয়ে হাল গলা মানায় আর একটু মারলে জোরে লাগ ধরে দানা লাউ ফেটে গেছিল দানাগুলো গুড়ি গাঁটি গুঁজে রেখেছি বলি ঘরে গিয়ে বীজ করব যা বল মারা মেরেছে ঘরে গিয়ে বীজ রোপণ করা হতো না রে আমার যদি নামা ধরে হতো না এই কাল ঠ্যাং তুলে মাতো জোরে নাইজেরিয়া মাল তুই যদি পরিবর্তে মাঠে নামতিস ওই কালো লোক যা বল মারা মারতো বল সমেত তুইও গোলের ভিতর ঢুকে যেতিস গরু ঠেলে ছাগলে গিয়ে হাল গলা মানায় আর একটু মারলে জোরে লাগ ধরে দানা আমার যদি নামা ধরে হতো না এই কাল ঠ্যাং তুলে মাতো জোরে নাইজেরিয়া মাল রাগশাড়ি যাচ্ছে পুড়েছি বইটা তোর মাথা ধরে রাগশাড়ি যাচ্ছে পুড়েছি বইটা তোর মাথা ধরে আরে ভেবেছিলাম কালকে খেলতে নিয়ে যাবো সাগরে অভ্যেস তো ঢুকানো ভিতরি আমার অভ্যেস তো ঢুকানো হ্যাঁ না 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 তো কি হেলাই জীবন আজ নাকি এই শরীরে মানে খেলতে সেই তাই গিয়েছি ওরা তা জোর করে নিয়ে যেত
জীবনে শুনিনি আমি এমন খেলে কেউ। লুডু ছাড়া কোনো খেলা শেখায় না রে বউ। সে কি রে, তুই লুডো খেলা মার? হ্যাঁ, লাউ বয়ে ঘরে গেলাম, বউ আমার সঙ্গে লুডো খেলে, ও আমাকে খাই আমি ওকে খাই। যেমন তোমার ঘরে নিয়ে খেলবে কেমন? শরীর খারাপ করে করে 3-4টে মেয়ে। হ্যাঁ না ভগবান, তোর এই হলে 3-4টে মেয়ে। তো বউ বলতে যতদিন না ছেলে হবে আমি শুনবো না। জীবনে শুনিনি আমি এমন খেলে কেউ। লুডো ছাড়া কোনো খেলা শেখায় না রে বউ। যেমন তোমার ঘরে নিয়ে খেলবে কেমন? শরীর খারাপ করে করে 3-4টে মেয়ে। সারাক্ষণ হা করে চিয়ালিরা দেখতেছে রে, সারাক্ষণ হা করে চিয়ালিরা দেখতেছে রে। আরে ম্যাচ আগে হেরে যেত যদি বল পেত গোলের ধারে। অভ্যেস তো ঢুকানো ভিতরে, আমার অভ্যেস তো ঢুকানো। এই দেখ বারবার অভ্যাস করা ছাড়াবো জানিস ভাই, অনেকক্ষণ তো অনেক কথা বলে নিয়েছিস তো, আমার টাকা ফেলে কথা বল। শোনো বৌদি, হয়েছে কি? টিম আমার সেই ফাইনালে খেলা করছিল, হ্যাঁ। একটা বার যদি ফাইনালে উঠতো কমপক্ষে আমি 50,000 টাকা পেতাম, সেখান থেকে 10,000 টাকা দিতে আমার বুকে বাঁধতো না। টাকাটা আমি এখন কোথা থেকে পাবো? ঠেঙে 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 রে, ঠেঙে ঠেঙে ঠেঙে। আমার মনন হয় না তোর মনের ফোনার মুখের সঙ্গে বিয়ে করেছি। মা দো এটি বিয়া তেনে লোক রে, এটি বিয়া তেনে লোক, তারা নাও খালি করার লোক মাগো, তাহলে এনে গুলি খেলানি হয়। হ্যাঁ তোনে একটা কথা বলি, ও একটা কানে খুলে আমার এক বন্ধু ছেড়ে দেয় রে। আর তাই সঙ্গে এই ওগুলো খেতে কেন, তোর কি খেয়া জানে নাকি রে? তাই সঙ্গে গলি খেলা করতে গেছি, বলি শোন ওরা মানে তোর কিন্তু মানে না, বুঝতে পারছি? আচ্ছা তুই বাড়িতে যাবি রে, কেন? তুই বাড়িতে গেলে হ্যাঁ। তোর কি করবো জানি? কি? তোর কিছু করবো না, আমি মুন্ডু আমি এখানে কেঁদে, এই। আর ওই আজকে রান্না হচ্ছে কুমড়ো চচ্চড়ি করতে দে, হ্যাঁ। ওই আজকে কুমড়ো চচ্চড়ি করে খাবো। এই এ বেতাল জিনিস। এই তুমি একটা সত্যি কথা বলবে, আমরা যে এত টাকা রোজগার করি, আমি সব টাকা নিয়ে তোর হাতে দিই, এতগুলো টাকা নিয়ে কি করেছি? ব্লাড কিনেছি। ব্লাড কিনেছিস? তুমি তো ভালো মতো জানো আমার শরীরে থ্যালাসেমিয়া রোগ আছে। প্রত্যেক মাসে আমার শরীরে 1 বোতল করে রক্ত দিতে হয়, বিশ্বাস করো। আর 4 মাস হচ্ছে আমার শরীরে আমি রক্ত দিতে পারিনি গো। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছি এই মাসের মধ্যে আমার শরীরে 4 বোতল রক্ত না দিলে আমি তো বাঁচবো না গো, আমি তো মারাই যাও। মারা যাবো? তা তুই মারা গেলে এখানে আমি একা থেকে কি করবো? আজকে আমি কলকাতায় কাজে চলে যাব। তুমি বৌদি দেখো না ভাই কেমন করছে। এই তোমার নাক থেকে রক্ত বেরোচ্ছে, তোমার কান থেকে রক্ত বেরোচ্ছে, তোমার কি হয়েছে তুমি আমার বলো না। জানো ওই বলটা যখন মেরেছিল না, আমার বুকে খুব জোরে আঘাত লেগেছিল, সেখান থেকে বুকটা খুব যন্ত্রণা করছিল। শুধু তোমার ভয়ে আমি কিছু বলতে পারিনি গো। জানো দাদা, কত শুকিয়ে গেলে যেমন দাগ মোছা যায় না, ঠিক তেমন আঘাত ভুলে গেল, আঘাতকারীকে কখনো ভোলা যায় না। আমাদের মতো গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে এত বড় প্রতারণা করতে পারলে? এই মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। কিন্তু তোমাদের মতো কিছু মানুষ আমাদের মতো গরিব মানুষকে নিয়ে ব্যবহার করে আর টাকাকেই ভালোবাসে। একটা কথা মনে রেখো, ব্যবহারে বংশের পরিচয় কথাটা সম্পূর্ণ ভুল। ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয়, কারণ কিছু কিছু ভালো বংশে তোমাদের মতো কুলাঙ্গারের জন্ম হয়। ওরে ভাই তুই ঠিক কথা বলেছিস। আমাদের মতো ক্যাপ্টেন না প্লেয়ার কথা ছোট হলে সেটা দেখে না, আমরা ভাবি শুধু ইন্ডিয়ান টপির জন্য। আর যা কিছু ঘটেছে না সমস্ত কিছু দায়ী আমি। আমার যত কষ্ট হোক তোর পরিশ্রমের টাকা ঠিক আমি দিয়ে দেবো রে ভাই। আমি যে অর্থের মোহে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সময় পেলে ভেবে দেখো, দিনের শেষে কি পেলে? এ মনের সাথে লড়াই করে সত্যি কি তুমি জিতে গেলে? আমার যাবার সময় হলো, দাও বিদায়। তুমি বলো না তুমি আমার ছেড়ে কোথাও যাবে না। মুছো আঁখি দুয়ার খোল, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোল, দাও বিদায়।
আমার যাবার সময় দাও বিদায়। আমি তো কিছু হতে দেবো না, আমার সর্বস্ব বিক্রি করে না, আমি তো চিকিৎসা করবো, দেখবি তুই আবার সুস্থ হয়ে যাবে। ফোটে যে ফুল আধারো রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে, ফোটে যে ফুল আধারো রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়, সজল চোখে দুয়ার খোল দাও বিদায়, সজল চোখে দুয়ার খোল দাও বিদায়। তোমার কি হলো? তুমি কেন কথা বলছো না?